হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর ভৌতবিজ্ঞান 6 নম্বর সেট অর্থাৎ 6 নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো আছে, পেজ হচ্ছে তোমার 250, পেজ হচ্ছে 250 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে করি। বিভাগ কয়ের কোশ্চেন আছে এমসিকিউ। কী বলো তো? এমসিকিউ। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখি যে প্রথম কোশ্চেন আছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এটার অ্যান্সার হবে অপশান সি, CH4 অর্থাৎ মিথেন। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে মিথেন, অপশান সি। নেক্সট কোশ্চেন বলেছে যে 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? তো আমরা কি জানি যে পিভি ইজিক্যাল টু জানি এনআরটি, যেখানে এখানে এন সমান হবে 4/2, মানে কত? 2। তাহলে পিভি ইজিক্যাল টু কী হয়ে যাবে? 2RT। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান বি, 2RT। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? আমরা কি জানি? আমরা এসটিপিতে তোমার এক মোল গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন জানি 22.4 লিটার। তাহলে 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 1। তাহলে 1 লিটার গ্যাসের মোল সংখ্যা কত হবে? 1/22.4। আর আমার এখানে বের করতে বলেছে কত বলো তো? যে 44.8 লিটার। তাহলে 44.8 লিটার গ্যাসের মোল সংখ্যা কত হবে? যে 44.8/22.4। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো? 2 পাবো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান বি, 2। তারপরে নেক্সট বলছে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অ্যান্সার হবে 3টি। একটা হচ্ছে গ্যাসীয়, একটা তরল, একটা আয়তন, গ্যাসীয়, ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3টি আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে বিবর্ধিত অসৎ বিম গঠিত হয় কোন লেন্স দ্বারা? অ্যান্সার হবে অপশান বি, উত্তর লেন্স দ্বারা। বিবর্ধিত অসৎ বিম গঠিত হয় উত্তর লেন্স দ্বারা। ওকে, তারপরে নেক্সট বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয় সেটি কি? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয় সেটি হচ্ছে কি বলতো? অপশন সি, লাল বর্ণ। নেক্সট 7 নম্বর, যে একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কী হবে? হ্রাস পাবে। কী হবে বলো তো? হ্রাস পাবে। যে একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি? এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক হবে অপশন এ, মো মিটার ইনভার্স। নেক্সট 9 নম্বর কোশ্চিন দেখো। 9 নম্বর কোশ্চিন বলছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হলো? আলফা বিটা গামা রশ্মির সঠিক ক্রমটি হবে অপশন বি, গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। তারপরে বলছে দীর্ঘ পর্যায়ে সারণীতে শ্রেণীর সংখ্যা হলো? দীর্ঘ পর্যায়ে সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি। দীর্ঘ পর্যায়ে সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি। নেক্সট, CaO গঠনের কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয়? এটা বলছে অক্সিজেন ও ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা যথাক্রমে দেওয়া আছে 8 ও 20। এখানে অ্যান্সার হবে অপশান C2। CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? সেটা হচ্ছে 2টি। 12 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে? অ্যান্সার হবে অপশান এ, গলিত NaCl। নিচে যেটি তড়িৎ পরিবহন করতে পারে সেটা হচ্ছে গলিত NaCl।
তারপরে বলছে যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করলে শনাক্ত করা যায়, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় সেটা হচ্ছে NH3 অ্যামোনিয়াম। ঠিক আছে, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় সেটা হচ্ছে অপশন ডি NH3। নেক্সট, নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? নিচের কোনটি জিঙ্ক আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? এটার অ্যান্সার হবে অপশন বি Z10S। তারপরে বলছে ত্রিবন্ধীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। ত্রিবন্ধীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। অ্যান্সার হবে অপশন ডি C2H2। ওকে, এই গেল আমাদের MCQ। এবার আমরা আসছি বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন বলেছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। তারপর বলছে একটি প্রিজমের ড্যাশটি আয়তাকার তল আছে। একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 3টি আয়তাকার তল আছে। অথবা কোশ্চেনটা দেখো, বলছে একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে গেলে আপতন কোণ ড্যাশ হবে। অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ 0 ডিগ্রি হবে। নেক্সট, সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে ড্যাশ রং উৎপন্ন হয়। অ্যান্সার হবে বেগুনি রং উৎপন্ন হয়। তারপরে যে মরিচা ধরা হলো একটি ড্যাশ প্রক্রিয়া। মরিচা ধরা হলো একটি জারণ প্রক্রিয়া বা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। ওকে, অথবা দিয়ে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক হলো সেটা হচ্ছে আয়ন। মিথেন অণুতে SCH বন্ধন কোণের মান কত? মিথেন অণুতে SCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তারপরে নেক্সট, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট বলছে আলোর প্রতিসরণের ফলে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। আলোর প্রতিসরণের ফলে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, এটা অ্যান্সার হবে সত্য। আলোর প্রতিসরণের ফলে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, এটা সত্য হবে। নেক্সট, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটার অ্যান্সার কী হবে? অপশন এর অ্যান্সার হবে ফলস, মিথ্যা। নেক্সট, ফিউজ তারের গলনাঙ্ক নিম্ন হয়, এটা কী হবে? সত্য হবে, ট্রু। তারপরে সমান্তরাল সমবায় তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষা বৃহত্তম, এটা অ্যান্সারও কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। সমান্তরাল সমবায় তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষা বৃহত্তম নয়। তারপরে বলছে তেজস্ক্রিয় মৌলদের পর্যায়গত ধর্ম নয়। তেজস্ক্রিয় মৌলগুলির পর্যায়গত ধর্ম নয়, এটা কিন্তু কী হবে? সত্য হবে। ওকে, তারপরে যে এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভর দেখাও। প্রথমে বলেছে একটি সন্ধিগত মৌল হচ্ছে সেটা হচ্ছে নিকেল, অপশন 2। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, অ্যান্সার হবে অপশন 4 টিন। ওকে, তারপরে হচ্ছে আলেয়া উৎপন্নের জন্য দায়ী, সেটা হচ্ছে মিথেন। একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন। আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটি কী বলতো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারপরে বলেছে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। এটাই হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম কোশ্চেন বলেছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অ্যান্সার হবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য যে গ্যাসটির অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড।
তারপর হচ্ছে বয়েলের সূত্র ধ্রুবক দুটি কী কী? বয়েলের সূত্র ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর ও উষ্ণতা। বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কী কী? সেটা হচ্ছে গ্যাসের ভর ও উষ্ণতা। এসআই পদ্ধতিতে চাপের একক কী? এসআই পদ্ধতিতে চাপের একক হবে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে যে দীর্ঘ সৃষ্টি ও হ্রস্ব সৃষ্টি উভয় প্রকার ত্রুটিযুক্ত চোখের জন্য কেমন চশমা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে বায়োফোকাল লেন্স। দীর্ঘ সৃষ্টি ও হ্রস্ব দৃষ্টি উভয় প্রকার ত্রুটিযুক্ত চোখের জন্য যে চশমা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বায়োফোকাল লেন্স। গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী? একটা হচ্ছে নিউট্রাল তার আর একটা হচ্ছে আর্ট তার। কী হবে অ্যান্সার? একটা হচ্ছে নিউট্রাল তার, একটা হচ্ছে আর্ট তার। তারপরে সালফান কি? সালফান হচ্ছে 100% ওলিয়ামকে 100% ওলিয়ামকে সালফান বলে। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন বলেছে যে বিলীয়মান রং কি? বিলীয়মান রং কি? বিলীয়মান রং হচ্ছে ফেনলফথ্যালিন মিশ্রিত অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলা হয়। ফেনলফথ্যালিন মিশ্রিত অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কী বলতো? ফ্লোরিন। এগুলো আমাদের 250 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।